বাঙালির প্রিয় ইলিশ মাছ রান্না করলাম। বাঙালি হচ্ছে যত কিছুই খাক, এই ইলিশ মাছটা যদি কিছুদিন পর পর না খায় মনে হবে যে কিছুই খায়নি। কিন্তু এই মাছের এত দাম যে এখন আর খাওয়াই হয় না। আসসালামু আলাইকুম। তো ফ্রিজে একটা ইলিশ মাছ ছিল, তো আমি ওটা ভিজিয়ে রাখছিলাম। এখন হচ্ছে আমি ইলিশ মাছটার আঁশটে ফেলে দিয়ে তারপরে হচ্ছে পরে এটা কেটে নিব আস্তে ধীরে। তো ওই যে আমার ছেলে হচ্ছে মগ দিয়ে দুষ্টামি করতেছিল, পানি ঢালতেছিল আর কি গোসলখানায়। আর এখানে আমি মাছটা আঁশটে ফেলে নিলাম, তারপরে হচ্ছে ধুয়ে একটু কেটে নিব। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন তো আর যে ইলিশ মাছের যে দাম, মধ্যবিত্তদের আর ইলিশ মাছ কিনে খাওয়া এখন স্বপ্নের মতো। তো আমার হচ্ছে অ্যালার্জি, যেহেতু একটু সমস্যা আছে, তো আমি ইলিশ মাছ একদমই খেতে পারি না। খেলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায় ঠান্ডা লেগে। তো আর কি, তো মাঝে মধ্যে জোর করে ইলিশ মাছ নিয়ে আসি আমি। তো এই 2টা ইলিশ মাছ এনেছিলাম। তো এটা একটু ভাবছিলাম, যেহেতু অ্যালার্জির সমস্যা আছে আর যে দামও অনেক এই মাছের, কিছুদিন পরে রান্না করব। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটাকে, কেটেও রাখিনি। তো আঁশটে ফেলে এখন মাছটাকে একদম টুকরা টুকরা করে নিব। মাছটা অত একটা ভালো ছিল না, কারণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভালো দিনই হয়েছে, 15-20 দিন হবে। তো তাই আর কি। তো মাছটাকে এখন কেটে নিব। আর আজকে প্রথমে ভাবছিলাম হচ্ছে মাছটাকে ভুনা করব পেঁয়াজ দিয়ে আর শুধু সাদা করে। তারপরে হলো ভাবলাম যে যদি এখন ভুনা করি তো রাতে আর খাওয়ার জন্য আবার রান্না করতে হবে। যদি আমি সবজি দিয়ে রান্না করি তাহলে একটু বেশি হবে, আর রাতের তরকারিও হয়ে যাবে, রাতে আর রান্না করতে হবে না। মাছটা ভালোই রক্ত বেরোইতেছিল, যে তাজা মাছের মতো, কিন্তু মাছটা আসলে তাজা ছিল না। যাই হোক, মাছটার স্বাদটাও অতটা ভালো ছিল না, কেন জানি না। আমি হচ্ছে মাছটাকে কেটে নিতেছি, বড় বড় করে পিস করে কেটে নিতেছি। আমি এখন হচ্ছে এই যে সব মাছটা কুটা হয়ে গেছে। তো মাছটা হচ্ছে রান্না করব ধুন্দুল দিয়ে। ধুন্দুল হচ্ছে আমার ভালোই লাগে যদি ইলিশ মাছ আর ইচা মাছ দিয়ে রান্না করি। এই ধুন্দুলটা কিন্তু অনেক দাম, এখন ধুন্দুলটাও অনেক দাম বেড়ে গেছে, 80 টাকা কেজি। যেহেতু নতুন বেরোইছে, সব সবজি এখন 80 টাকা, 100 টাকা কেজি। ফ্রিজে ধুন্দুল ছিল, তো ওইগুলোই আমি হচ্ছে বের করে এখন হচ্ছে কেটে নিব। ধুন্দুল কেটে তারপর হচ্ছে শুধু এই ইলিশ মাছটাই রান্না করব। তো আমি হচ্ছে ইলিশ মাছ যখন ধুন্দুল দিয়ে রান্না করি, মরিচের গুঁড়ো ব্যবহার করি না, একদমই হচ্ছে কম মশলা দিয়ে রান্না করি ইলিশ মাছ। তাহলে ইলিশ মাছের যে অরিজিনাল স্বাদটা, সেটা খেতে পাওয়া যায়। তো যারা আপনারা এখন আমার পর্যন্ত ভিডিওটা দেখছেন, তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে এই ধুন্দুলগুলো কিন্তু কিছুদিন পরে দাম একদম কমে যাবে, কিন্তু এখন হচ্ছে 80 টাকা, 100 টাকা। তো সাথে 2-3টা আলুও নিছি। তো অত আলু দিব না, 2টা আলুই দিব। দিয়ে হচ্ছে মাছটা রান্না করবো একটু অন্যভাবে, কম মশলা দিয়ে। জানি অনেকে বলবেন, মাছে কেউ এত কম মশলা রান্না করে, সাদা করে। হ্যাঁ, এইভাবে ইলিশ মাছ রান্না করে দেখবেন। ইলিশ মাছে যত কম মশলা দিয়ে খাওয়া যায়, তো ইলিশ মাছের অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। তো এখন আমি হচ্ছে ধুন্দুল দিয়ে আর শুধু হচ্ছে কাঁচামরিচ দিব বেশি করে, তাহলেই হচ্ছে অনেক মজা হবে খেতে। আমি হচ্ছে এক এক করে ধুন্দুলগুলো কেটে নিলাম। তো আমার হাতের মধ্যে যে দাগটা দেখা যাচ্ছে, আমার হাতটা হচ্ছে পুড়ে গিয়েছিল তেল ছিটে এসে। তো ওই হাতটা অনেক জ্বলতেছিল, কি যেন লাগছে। তো তাই আর কি, আমি আজকে অত একটা কাজ করতে পারিনি, চুলার পাটটাও পরিষ্কার করতে পারিনি। তো রান্না করে সব কিছু পরিষ্কার করে গোসল করে নিব। তো আপনারা আজকে কি বাসায় রান্না করলেন সবাই বলবেন কমেন্টে। আমি প্রথমে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভালো করে একটু ভেজে নিব, ব্রাউন কালারই করে নিব, যেন পানি দিলে একটু পেঁয়াজটা নরম হয়ে যায়। এখানে একটু পানি দিয়ে দিলাম। যারা রান্না করতে পারে না ভাইয়েরা, ওই ভাইয়েরাও হচ্ছে এই তরকারি রান্না করতে পারবে। যারা হচ্ছে মরিচের গুঁড়া কম খায় বা ঝাল খায়, তারা তো মাস্ট এই রেসিপিটা ফলো করতে পারেন। এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়, আমার কাছে মনে হয় যে অনেক মজা। আমি একটু
সানি হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আমি হচ্ছে এখন আর কোনো মশলা দিব না, মরিচের গুঁড়ো বা অন্য কিছুই দিব না। তারপর মাথাটা দিয়ে দিলাম। মাথাটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে ফ্রিজে রাখলে হয়তো মাথা আর খাওয়া হবে না, মাথা আর খাওয়া হয় না ফ্রিজে, এমনি এমনি রয়ে যায়। তো এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি একটু কষিয়ে নিব, কষিয়ে মাছগুলোকে উঠিয়ে নিব, উঠিয়ে তারপরে ধুন্দুল আর আলুগুলো ভালো করে কষিয়ে নিব। আবার এই কষানো মাছটাও কিন্তু অনেক মজা যদি মাছটা ভালো হয়। মাছটা কষানো হয়ে যেহেতু নরম ইলিশ মাছ অত একটা শক্ত না, তো মাছটা হালকা হাতে কষিয়ে উঠিয়ে নিব আস্তে আস্তে করে। আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো আমি উঠিয়ে নিব। তো বেশি একটা মাছ নেইনি, 2-3 টুকরা মাছ রেখে দিছি যেন আরেক বেলা হয় পরে। তো আমি ধুন্দুলগুলো এখন দিয়ে দিব এখানে, আর সাথে একটা আলুও দিয়েছি, ওই আলুটাও ভালো করে এখানে হচ্ছে দিয়ে কষিয়ে নিব। আর ধুন্দুলে কিন্তু ভালোই পানি বের হয়, তো পরে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম যেন একটু ঝোল থাকে, যেহেতু এক পদের তরকারি আর ইলিশ মাছের ঝোল কিন্তু খেতে ভালোই লাগে। তো এখন আমি ভালো করে ধুন্দুলগুলো কষিয়ে নিব, কষিয়ে ঢেকে দিব যেন সবজিটা সিদ্ধ হয়ে যায় ভালো মতো। তো এই যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, সবজি থেকে ভালো পানিও বের হইছে। তারপরে আমি এখন সবজিটাকে আরেকটু কষিয়ে তারপরে পানি দিয়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। কাদের এক দেশে মানে কাদের জায়গায় ওইখানে হচ্ছে এইগুলোকে কি বলে, ধুন্দুল, আমাদের এখানে আর আমি যেখানে থাকি সেখানে বলে শ্রীচন্দন। তো আমি প্রথমে ভাবতেছিলাম শ্রীচন্দন কাকে বলে, তো পরে ভাবলাম যে ধুন্দুল, দেখি ধুন্দুল কী বলে। তো আমি তরকারিতে একটু লবণ দিতে মনে ছিল না, তো আমি দেখলাম লবণ হয়নি তরকারিতে, তো পরে লবণ দিয়ে দিলাম। তরকারিটা সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো অল্প একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, দিয়ে আমি হচ্ছে এখন মাছগুলো সব দিয়ে দিব এক এক করে, দিয়ে ভালো করে একটু বলক আনিয়ে যখন মনে হবে তরকারিটা হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে দিব। আর হচ্ছে তরকারির মধ্যে ইলিশ মাছের ধনিয়া পাতার দেওয়া দরকার নেই, ধনিয়া পাতা না দিলেই ভালো। তো এই যে আমি ভাত খেতে বসে পড়ছি গোসল করে এসে, তো আলহামদুলিল্লাহ আল্লাহর তৃপ্তি ভরে আল্লাহর নাম নিয়ে খেয়ে নিলাম।